মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনের সহিংসতা নিয়ে আগে উদ্বেগ থাকলেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তেমনটি না হওয়ার বিষয়ে এ সময় নিজের আশাবাদের কথা জানান রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিরোধী দলের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি, তবে সকল দলের পাশাপাশি প্রধান বিরোধী দলেরও অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপান সবসময় বাংলাদেশ সরকারের পাশে আছে। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, মিয়ানমারের অবস্থার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত সম্ভব নয়। অনুষ্ঠানে ইতো নাওকি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে বলেও মন্তব্য করেন। বাংলাদেশের অর্থনৈতিক যাত্রার বিশ্বস্ত বন্ধু হিসেবে জাপান সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বজ্রপাতে প্রাণহানি কমাতে কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাত নিরোধক 2টি যন্ত্র